কলের গান হলো পুরনো দিনের গ্রামোফোন বা ফোনোগ্রাফ। বাংলায় একে কলের গান বলার কারণ এতে গান বাজানোর জন্য হাতল ঘুরিয়ে বা যন্ত্র দম নিয়ে কল চালাতে হতো। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে একসময়ের অনেক কিছুই বিলীন হয়েছে কালের গর্ভে। হারিয়ে গেছে একসময় সঙ্গীত পিপাসুদের প্রিয় যন্ত্র কলের গানও। তবে কুমিল্লা শহরতলির শাসনগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের স্টোর রুমে হঠাৎ করেই বেজে উঠল হারিয়ে যাওয়া কলের গান। প্রায় 100 বছর পর যেন সুরের ঝক্কার তুল্য অবহেলায় পড়ে থাকা যন্ত্র। ধুলোমাখা বাক্সের ভেতরে প্রায় নতুনের মতোই টিকে আছে এই কলের গান। ধুলো ঝেড়ে একজন স্টাফ যখন রেকর্ড লাগালো, মুহূর্তেই বেজে উঠল আব্বাস উদ্দিনের অমর কণ্ঠ। একদিন আমরা বৃষ্টির সময় বার করলাম আর কি, আগ্রহ ছিল যে এটা আসলে বাজে কিনা। পরে আব্দুল হালিম সাহেবের সাথে যোগাযোগ করলাম, বার করার পরে যখন সিডি লাগানো হলো, এখানে আমাদের তৌল ছিল, সে আমরা এক্সপার্ট, সেটা মুছে দিয়েছে, মানে একটু পরিষ্কার করলো। তারপরে এটা যখন আমরা লাগাইলাম, তো হঠাৎ এটা বাজলো আব্বাস উদ্দিনের গান। কৃষি অফিসের স্টোর রুমে দীর্ঘদিন বাক্সবন্দী হয়েছিল পুরনো দিনের এই কলের গান। কখনো কখনো এতে গান বাজানোর চেষ্টাও করেছেন কেউ কেউ। 1980 সালের জানুয়ারির 14 তারিখে অফিসে জয়েন করি, রাঙ্গামাটি থেকে রিলিজ হয়ে আসছি। তখন আমরা এটা আলপিন দিয়া টেস্ট করে দেখলাম যে না, এগুলো চালু আছে। ডিপার্টমেন্ট থেকে হয়তো এগ্রিকালচার সম্বন্ধীয় কিছু প্রচার করার জন্য হয়তো এটা দিতে পারে। 19 দশকের শুরুতে কুমিল্লা ছিল সুরের শহর। প্রায় প্রতিটি সচ্ছল পরিবারেই ছিল গ্রামোফোন। কৃষি অফিসে পাওয়া এই যন্ত্রটিও সেই ঐতিহ্যের অংশ বলে ইতিহাস গবেষক ও সাংস্কৃতিক সংগঠনরা মনে করেন। তখন কুমিল্লার ঘরে ঘরে, আপনি জানেন যে কুমিল্লা তখন বনেদি মানুষজনের বসবাস ছিল কুমিল্লা। প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্রামোফোন বা কলের গানের যে রেকর্ড সেট ছিল। ইভেন আমাদের নবাব বাড়ি, আমাদের ডেলুনি হাউস, প্রত্যেকটা বনেদি পরিবারেই তখন এই কলের গানের এই প্রচলন ছিল। আমার ধারণা এই কলের গানটি মানে তারই একটি অংশ। এটি কুমিল্লার হারিয়ে যাওয়া যে সমৃদ্ধ এবং ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি, তারই একটি চিহ্ন। এ বিষয়ে সাংস্কৃতিক সংগঠন বলেন, 57-58 সাল থেকে আমরা শুনতাম গ্রামোফোন বাজিয়ে ওই বিয়ে শাদীর অনুষ্ঠান, তারপরে বাড়িতে কোনো উৎসব আয়োজনে আমরা গ্রামোফোন বাজাতাম। আর যারা এফোর্ড করতে পারতো মোটামুটি তাদের বাড়িতে একটা গ্রামোফোন থাকতো। যেমন মনে আছে যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন এলাকা, শহরতলি সব জায়গায় এই গ্রামোফোনটা প্রচলিত ছিল এবং এই গানগুলি আমরা শুনতাম। 70-71 মানে আমাদের যে 71-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধে, তারপরেও কারো কাছে ছিল এগুলি সব তাদের পুরানো হিসেবে, কেউ অ্যান্টিক্স হিসেবে রাখছে, কেউ বিক্রি, ম্যাক্সিমাম লোকের কাছে নাই। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে যথাযথ সংস্কার করে গ্রামোফোনটি চালু রাখা দরকার বলে মনে করেন এই গবেষক। একসময় পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে তখন টিভি ছিল না, রেডিও ছিল না, এই কলের গানগুলাই সমগ্র বাংলাদেশে বাজত। বিশেষ করে কিছু বিখ্যাত পরিবারগুলোতে এই কলের গান ছিল এবং সমগ্র পুরা আশেপাশের 10 গ্রামের মানুষ আসতো এই গানগুলো শোনার জন্য। তো এই কলের গানটি সংরক্ষণ করা উচিত নতুন প্রজন্মের জন্য। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া কালের গান আবারও ফিরিয়ে এনেছে কুমিল্লা শহরের হারিয়ে যাওয়া ঐতিহ্যের চিহ্ন। এখন দরকার এর যথাযথ সংরক্ষণ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। নৌকা খানি মাতালে তার